আসলাম। এখন মাগরিবের নামাজের আগে আমার বক্তব্য শুরু করার আগে আমি সর্বপ্রথম আজকের সভার সম্মানিত সভাপতি জনাব ইব্রাহিম ভাই উপস্থিত আছেন মঞ্চে, ডক্টর নুরুল্লাহ রায়হান সহ ডক্টর রেজা সাহেব সহ আমাদের স্বর্ণ ব্যবসায়ী সুভাষবাবু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক খোকন, সদস্য সচিব জনাব দোলন এবং আমাদের লাকসামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক মেয়র, সাবেক উপজেলার চেয়ারম্যান, যার খেতাব আমাদের 1 ঘন্টা লাগবে বলতে, আমাদের সেই প্রিয় নেতা, আমার বন্ধু জনাব আলহাজ মজির আহমেদ মজির ভাই উপস্থিত আছেন। এখানে আমাদের পৌরসভা বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মানু ভাই উপস্থিত আছেন। লাকসাম উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুর রহমান বাদল উপস্থিত আছেন। এখানে আমাদের নূর হোসেন ভাই, আমাদের নূর নবী ভাই উপস্থিত আছেন। আমাদের হসপিটাল ব্যবসায়ী ডক্টর সেলিম ভাই সহ আমার সামনে বিভিন্ন ব্যবসায়, কেউ বলেন 24 প্রকার বিজনেস, কেউ বলেন 34 প্রকার, মানে কাইন্ড অফ বিজনেস, লাইক যে হসপিটাল, তারপরে মুদি, লোহালঙ্কর, স্বর্ণ, বিভিন্ন ব্যবসায়ী ভাবে প্রায় 34-35টা সেক্টরের ব্যবসায়ী বিন্দু। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদের বক্তব্য থেকে যে কথাগুলো উঠে আসছে, যেমন রবিউল ফল ব্যবসায়ী, উনি বলেছেন যে আগের সরকারের আমলে ওনারা যখন ব্যবসা করতেন তখন চাঁদা দিতে হইত, বিভিন্ন ধরনের চাঁদা, রাস্তার চাঁদা, পৌরসভার চাঁদা, বাথরুমে যাওয়ার চাঁদা, তারপর হয়তো বড় ভাইয়ের চাঁদা, ছোট ভাইয়ের চাঁদা। আমি ভাই একজন ফল ব্যবসায়ী, এত চাঁদা দিতে দিতে আমি তো তারপরে তো এটা তো আসলে অসহযোগ, মানে অসহনীয়। এত চাঁদার যন্ত্রণা, চাঁদা দিয়ে এই ফল ব্যবসা করে চাল ডাল কিনে বাসায় যাইয়া ছেলে মেয়ে নিয়ে বসবাস করা, এটা একটা দুষ্কর ব্যাপার। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যত নেতারা বক্তব্য দিয়েছেন, স্বাধীনতার পর মানে 5ই আগস্ট এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতার সংগ্রামে আমরা যে দেশ দ্বিতীয়বার স্বাধীন করেছি, স্বাধীনতার পর আজকের বক্তব্যের মাধ্যমে উঠে আসলো যে লাকসামে আপনারা আর কোনো চাঁদা দেন নাই। এটা আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং এই যে সরকার, আমাদের বর্তমান যে অস্থায়ী সরকার, সেই সরকারের সাফল্য, আপনাদের সাফল্য, আমাদের সহযোগিতা, আপনাদের সহযোগিতার কারণে আমরা এই সাফল্যতা অর্জন করেছি এবং এই সাফল্যতা ধরে রাখার দায়িত্ব আপনার, আমার, আমাদের সবাই। আমরা যারা ব্যবসা করি, আমাদের অনেকেরই ব্যাংক লোন আছে। ব্যাংক লোন ছাড়া ব্যবসা তো বড় করা যায় না, ইনকাম ট্যাক্স দিতে গেলেও ব্যাংক লোন লাগে। লাকসাম বাজারে অনেক বড় বড় ব্যবসায়ী, অনেক বড় ইন্ডাস্ট্রির মালিক আছে, অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে এখানে। ব্যাংক লোন ইন্টারেস্ট এখন বর্তমানে 14 থেকে 15%। তারপরে বাড়ি বিদ্যুৎ বিল, ইলেকট্রিক বিল থেকে শুরু করে অনেকগুলো দিয়ে ব্যবসা করে বর্তমানে জীবনযাপন করা অত্যন্ত কঠিন এবং কষ্টসাধ্য। সেটা আমি আমার জায়গা থেকে হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমরা যারা ছোট ব্যবসায়ী, আমি ছোটভাবে নির্যাতিত, আপনি বড় ব্যবসায়ী, আপনি বড়ভাবে নির্যাতিত। নির্যাতনের মাত্রা এমন হারে চলে গেছে যে আসলে এটা আপনাদেরকে আমরা ভাষায় বলে প্রকাশ করতে আমরা শেষ করতে পারবো না। বাচ্চুবাই রাইস মিল পানির নিচে পাম্প গেছে, তো কালাম সাহেব এখানে তো আসছে মত বিনিময় করতে। আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমানের নির্দেশে আমাদের ব্যবসায়ীরা কি অবস্থা এগুলো জানার জন্য আমি জানিয়ে গেলাম যে রাইস মিলের পানির নিচে পাম্প আছে, এই পাম্প তো আপনার পাম্প, আপনাকে উদ্ধার করতে হবে।
আবুল কালাম ভাই কিন্তু এটা দিব না, কারণ ব্যবসা কিন্তু আপনার। এই ব্যবসা পাহারা দিয়ে, চাঁদা না দিয়ে, কম খরচ করে, কম মুনাফা করে ব্যবসাকে উন্নয়ন করার দায়িত্ব আপনার। কেউ যদি চাঁদা নিতে আসে, দখল করতে আসে, দখলবাজিত্ব করতে আসে, গুন্ডামি করতে আসে, সেটার দায়িত্ব আমার দল এবং প্রশাসন নেবে। কারণ আমি যে ব্যবসা করি আজ 35 বছর, আমার ব্যবসার সিদ্ধান্ত কিন্তু আমি দিই। আমার লস হলে লাভের রাস্তা খুঁজি। আমার এক ভাই বলছে যে বিদ্যুতের যে ডিজিটাল বিল, আগে 300 টাকা হতো, এখন 300 টাকা বা 3000 টাকা হলে বাতি নিবে যায়, বাতি আর ধরে না। এটা তো আসলে দেশ উন্নয়নের সাথে সাথে সবকিছুর দাম বাড়ছে সারা বিশ্বে। শুধু একা ওই কারো দোষ দিলে হবে না, সবকিছু মাথায় রাখতে হবে। সারা বিশ্বে বৈশ্বিক বাজারে যে যেমন দ্রব্যমূল্যের দাম বাড়ছে, বাংলাদেশেও বাড়ছে, কিন্তু মাত্রাতিরিক্ত আমার দেশে বাড়ছে। কেন বাড়ছে? নির্যাতন, হামলা মামলার কারণে এই সমস্ত গুলো। আরেক ভাই বক্তৃতায় বলে গেছেন যেমন, আচ্ছা আমি আগেরটা পরে হবে, পরেরটা আগে হবে, এভাবে আমি যেভাবে শুনছি সেভাবে আমি রিপ্লাই দিয়ে যাচ্ছি। আমাদের আমান ইলেকট্রিক ব্যবসায়ী মাইক বাজে মনে হয় এই আনটাইমে এটার ব্যাপারে বলছেন। মাইক আসলে এটা বাজাটা এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হর্ন বাজা যেমন ক্ষতিকর, মাইকও আনটাইমে বাজা ক্ষতিকর। যেমন মাইক বাজানোর সময় আছে, যদি আমরা রাতে 8টা পর্যন্ত সীমাবদ্ধ করে দিই, নামাজের সময় না বাজাই, 8টার সময় না বাজালে, 8টার পর যদি না বাজে, এই আইনটা কিন্তু আবুল কালাম করবে না। এটা আমাদের বাজারে আমরা যারা ব্যবসায়ী আছি, ব্যবসায়ী সমিতি আছি, আমরা এই আইনটা আমরা করে নেব। কসমেটিক ব্যবসায়ী এবং সোলোমন প্রেস মালিক ব্যবসায়ী সমিতির কথা বলছেন। তারপরে পাবলিক টয়লেটের কথা বলছেন। আতার হোসেন স্যানিটারি ব্যবসায়ী নির্বাচিত কমিটির কথা বলছেন। এনাম ভাই উনি বলছেন যে জংশন বাজার কমিটি নেওয়ার জন্য একটা পক্ষ নাড়াচাড়া করছে। ইউনুস চার্মা ব্যবসায়ী ইসুফ, এইভাবে অনেকে বক্তব্য রাখছেন। বক্তব্যের মূল সারমর্ম যেটা, তারপরে আছেন আলামিন টেলিকম পাবলিক লিমিটেড, খোকন অটো গাড়ি রিক্সা, সবার বক্তব্য আমি শুনছি। যেটা আসলে বক্তব্যের মূল কারণ যেটা হয়ে আসছে যে নির্বাচিত ব্যবসায়ী প্রতিনিধি দরকার। গত 15.5 বছর নির্বাচিত কোনো সমিতি ছিল না। আপনারা আপনাদের ব্যবসা নির্বাচিত সমিতি করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু নির্বাচন তো আবুল কালাম বা ডিসিএসপি বা টিএনও সাথ করবে না। আমার ব্যবসার প্রতিনিধিত্ব কে করবেন, কে বড় ব্যবসায়ী, কে ছোট ব্যবসায়ী, তার মধ্যে কে ভালো কে মন্দ, এটা কিন্তু বিশ্লেষণ আপনারাই করবেন। যেমন ধরেন হসপিটাল, এখানে অনেক হসপিটাল আছে লাকসামে, আনুমানিক যে কটা হসপিটাল আছে, হসপিটাল মালিকরা একে অপরকে চিনে। এই হসপিটাল মালিক সমিতির কে প্রেসিডেন্ট হবেন, কে সেক্রেটারি হবেন, তারপরে এখানে হসপিটাল থেকে আবার বণিক সমিতি যাবেন, এইভাবে তো নাকি। তারপরে ধরেন মুদি ব্যবসায়ী, ওষুধ ব্যবসায়ী সমিতি, রিক্সা চালক সমিতি, ফল ব্যবসায়ী সমিতি, চারমা ব্যবসায়ী সমিতি। আমার একটা আদেশ বা আপনারা আমার সাজেশন বলতে পারেন, এজ এ ভাই হিসাবে আপনারা মানতে হবে, সেটা আমি বলবো না। আমি বলবো এরকম সেক্টর থেকে আপনারা আগামী 10 দিনের মধ্যে মিটিং করেন। ধরেন ফল ব্যবসায়ী, লাকসামের সকল ফল ব্যবসায়ী, তার মধ্যে 1 জন 2 জন বা 5 জনের নেতৃত্ব নেন, যে আপনি এইভাবে একটা আলোচনা সভা করেন। কোনো দোকানে, কোনো ফল দোকানে, কোনো চায়ের দোকানে বা এখানে যেখানে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন, ওইরা আপনার থেকে আপনার ওখান থেকে 2 জন প্রতিনিধি নির্বাচন